নমস্কার, লাইফস্টাইল উইথ সোনালী ভট্টাচার্য আমার ছোট্ট ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত। আজ আমরা এসেছি পূর্ব বর্ধমানের মন্দির নগরী কালনাতে, অম্বিকা কালনা স্টেশনে নেমেছি। তো আমরা বন্ধুরা মিলে এসেছি। পুরো ভিডিওটাতে আমার সাথে থাকুন। আমরা কি করি, সারাদিন কি কি দেখবো, আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা সবাই মিলে আমাদের রিউনিয়ন করেছি। আমাদের রুমার ওয়াইফ, আমাদের দিদি, আমাদের আমি, দিদি, আর আমাদের রাজনী ম্যাডাম। কিন্তু আমাদের সবথেকে আজকে সবথেকে আশ্চর্যকর ঘটনা হচ্ছে আমরা যাচ্ছি অম্বিকা কালনা, কিন্তু শিয়ালদা থেকে জলি আর বিষ্ণু দুজনেই উঠে এরপরে আমাদের পুরো জায়গাটা পুরো ব্লক করে রেখে দিয়েছে। দুজনে পুরো জায়গা রেখেছে যেখানে আমরা উঠে সবাই একসাথে বসতে পেরেছি এবং একসঙ্গে যাচ্ছি। এটাই আমাদের কাছে আজকে বিশাল একটা ব্যাপার যে একসাথে এইখানে আচ্ছা কি এখন আমরা পুরি তরকারি ভরে দাও। শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আমরা এসে পড়েছি অম্বিকা কালনা স্টেশনে। মাত্র 15 টাকা টিকিট পলতা থেকে অম্বিকা কালনায় আসতে। এত কম মূল্যে এবং কম সময়ে পৌঁছানো যায়, তো ট্রেন পথে আমার কাছে মনে হয় বেস্ট। তো এরপর আমরা চলে যাব রাজবাড়ি আর 138 শিবের মন্দির দেখতে। ওভারব্রিজ ক্রস করে বাইরে বেরিয়ে এসে অটো বা টোটো কিন্তু সারাদিনের জন্য নেবে। আমরা 500 টাকাতে বুকিং করেছিলাম। তো প্রথমেই আমরা গেলাম অম্বিকা কালনার সিদ্ধেশ্বরী মন্দিরে। 1740 সালে এটি বর্ধমানের রাজা প্রতিষ্ঠিত করেছিলেন। প্রায় 300 বছরের পুরনো এই টেরাকোটার মন্দিরটি কারুকার্য কিন্তু অপূর্ব। ঠিক তার উল্টো দিকেও আরেকটি কালী মন্দির আছে, সেখানেও আমরা প্রবেশ করেছিলাম। ভীষণ ভালো লেগেছিল এবং এত সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশে কিছুক্ষণ বসেও ছিলাম। এরপর গোপীনাথ গৌরীয় মঠও দর্শন করলাম। একই সিংহাসনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধা, কৃষ্ণ, কালী পূজিত হন এখানে। 1766 সালে তৈরি চালারীতি ছাদে আচ্ছাদিত পোড়ামাটির গোপালজির মন্দির। এখানে ভোগ পাওয়া যায় এবং ভোগের মূল্য 200 টাকা। বিভিন্ন মূর্তির পোড়ামাটির মন্দির সেইভাবে রক্ষণাবেক্ষণ হয় না, অনেক জায়গায় ভেঙে পড়তে শুরু করেছে, তবে শিল্পীর কাজ ছিল অসাধারণ। সারা মন্দির জুড়ে বিভিন্ন ঐতিহাসিক গল্পগাথা রয়েছে এবং আবহাওয়ার কারণে যা ক্ষয়প্রাপ্ত শুরু হয়েছে। কথিত আছে রাঢ়বঙ্গে ভগবান দাসজি নাকি ভগীরথকে নিয়ে এসেছিলেন, যা পাতাল গঙ্গা নামে পরিচিত। 108 বৎসর বেঁচেছিলেন তিনি নাকি এখানে গঙ্গাকে আহ্বান করে নিয়ে এসেছেন। তো পাতাল গঙ্গা তো আমি আগেই ভিডিওর একটু অংশে দেখালাম যেখান দিয়ে গঙ্গা বইছে এবং গঙ্গায় নাকি যেমন জোয়ার ভাটা হয়, তো এখানেও কিন্তু জোয়ার ভাটা হয়, জল ঘোলা হয়, কিন্তু কেউ জানে না সেটা কিভাবে হয়। কথিত আছে উনি নাকি মা গঙ্গাকে এখানে আহ্বান করে নিয়ে এসেছিলেন। এই হচ্ছে সিদ্ধ ভগবান দাস বাবাজির মূর্তি। এটা হচ্ছে ঝলক দর্শন মন্দির। মহাপ্রভু নিজ হাতে গঙ্গা পার হয়ে শান্তিপুর থেকে এই অম্বিকায় এসেছিলেন গৌরীদাসের সাথে দেখা করতে। তিনি এই গৌরীদাসকে এই অঞ্চলে নিজ মূর্তি দিয়ে যান। ঝলক দর্শনে ভিডিও করা বারণ, তাই সেটা করতে পারলাম না। গৌরীদাসের সাথে নীলা করার পর তিনি নীলাচলে চলে যান। এখানে মূর্তি নিম কাঠের বিগ্রহ। কিছুদিনক্ষণ মন্দির দরজা খোলা হয় এবং বন্ধ হয়, তাই জন্য এই মন্দিরের নাম ঝলক দর্শন। হ্যাঁ বলুন না। আমি গৌরীদাস পণ্ডিত এখানে ভজন করতেন। এই কুঠিরটা, এই তেঁতুল গাছটা বসিয়ে উনি ভজন করতেন। প্রভু এসেছিলেন আর 150 বছর হবে এখানে আসেন। আসার পর এই যে 150 বলছি 550, হ্যাঁ সেটাই বলুন। তারপরে তখন এখানে গৌরীদাস সাক্ষাৎ করে উনি চলে যান কেশব ভারতীর কাছে, গিয়ে দীক্ষা মন্ত্র নিয়ে মাথা ন্যাড়া করে সন্ন্যাস হয়ে উনি আবার আসেন গৌরীদাসের কাছে সাক্ষাৎ করে। যেই না আসে গৌরীদাস পণ্ডিত ওনাকে জাপটে ধরে এখানে কুটিরে আটকে দিয়েছে। আটকানোর পর যখন প্রভু বললেন, হ্যাঁ রে গৌরীদাস আমি তো আটকে দিলি, তাহলে নাম দিলি ওই জোরে, তখন উনি স্বীকার করলেন যে হ্যাঁ তোর বন্ধনে আমি বাঁধা পড়ে গেছি, এই বাঁধা তোকে ছাড়তে পারবো না। বলার পর যখন ছাড়বে না তখন বললো, দেখ প্রভু ভগবান তো, দেখ আমি তো নীলাচলে পুরী যাবো, জগন্নাথ এখানে যাবো, তা আমাকে ছাড়। তো বললো হ্যাঁ প্রভু তোমাকে এবার ছাড়তে পারি। তখন ছাড়তে পারি বলে বললো তুমি যে চলে যাবে, তাহলে আমরা এই তেঁতুল গাছ তলে এই কুটিরে কি দিয়ে যাবে? বললো কি চাস বল, তুই যা চাইবি তাই দিয়ে যাবে। বললো কলিকে উদ্ধার করার জন্য তুমি এই গাছতলা এই তোমার চরণ যুগল পেতে দিয়ে যাও। সেই চরণ যুগল, এই চরণ যুগল জয়নি তাই গৌরী। এই বক্তব্য এই চরণ।
হচ্ছে তেঁতুলতলা, যেখানে মহাপ্রভু দীর্ঘদিন ছিলেন। এখান থেকেই তিনি নীলাচলে চলে গিয়েছিলেন। তো তেঁতুল গাছ আজও সেইভাবে রয়েছে। এর শাখা প্রশাখা কোথায় বিস্তৃত হয়েছে এবং কত বড়, এবং এখানকার লোকেরা বলছে যে এত বিস্তৃত ডালপালা যে ঝড়েও নাকি কখনো ডালপালা ভাঙে না, যে মহাপ্রভুর অপার লীলা এই তেঁতুল গাছের সাথে জড়িত, তাই হয়তো ডালপালা ভাঙে না। আর এত শান্ত নিরিবিলি পরিবেশ দেখেও ভীষণ ভালো লাগছে। মহাপ্রভুর এটা হচ্ছে শ্বশুর বাড়ি, অর্থাৎ বিষ্ণুপ্রিয়ার বাপের বাড়ি। এখানেও ছবি তোলা নিষেধ। চৈতন্যদেবের জীবদ্দশায় নির্মিত একমাত্র বৈষ্ণব মন্দির, যা বিখ্যাত বৈষ্ণবদের তীর্থক্ষেত্র। এখানে আমরা পুজোর প্রসাদ পেয়েছিলাম। 108 শিব মন্দিরের ঠিক বিপরীত দিকে রয়েছে বিশ্রামাগার, সেখানে আমরা দুপুরের আহারাদি সেরে নিলাম। 1800 শতকের শেষ দিকে বর্ধমানে রাজাদের পৃষ্ঠপোষকতায় কালনা গৌরব শীর্ষে পৌঁছেছিল। দুটি সমকেন্দ্রিক বৃত্তের সমন্বয়ে গঠিত। বাইরের দিক থেকে 74টি আর ভিতরের দিকে 34টি মন্দির রয়েছে। একটি মন্দিরে শুভ্রবর্ণের শিব, যা সদাশিবের প্রতীক, ও কৃষ্ণবর্ণ রুদ্ররূপের প্রতীক। মন্দিরের গাত্রে আটচালা স্থাপত্য রীতি নির্মিত। রক্ষণাবেক্ষণের অভাব তাই মন্দির গাত্রে কারুকার্য বিনষ্ট হতে শুরু করেছে। শীতের মরশুমে অতিরিক্ত পর্যটকের চাপ বাড়ে এখানে। কালনা রাজবাড়ির প্রবেশপথের বাম দিকে রয়েছে প্রতাপেশ্বর মন্দির। মন্দির গাত্রে দেবদেবীর মূর্তির মহাকাব্যের দৃশ্য চিত্রিত রয়েছে। পাশেই রয়েছে ছাদবিহীন রাসমঞ্চ। এবার আমরা গেলাম 25টি চূড়া নিয়ে লালজির মন্দিরে। 1739 সালে তৈরি প্রাচীনতম মন্দির পিছনে ভোগের ব্যবস্থা আছে। 100 টাকা করে নেয়। যদি বেশি সংখ্যা হয় ফোনে যোগাযোগ করলে কিন্তু তারা সবটাই ব্যবস্থা করে রাখবেন। চুনা পাথরের তৈরি টেরাকোটার মন্দিরে এত শীতল যে বিশ্রাম নিতে বসলে আর উঠতে ইচ্ছেই করবে না। মন্দিরের সামনে ঢালু ছাদের মণ্ডপ রয়েছে। মানি দিয়ে এখানে যত্ন সহকারে সমস্ত প্রসাদ মাখছে, আমরা একদলা করে পাবো বলে। ভগ্নদশা পালকি রাজবাড়ির ঐতিহ্য বহন করছে। কৃষ্ণজির মন্দিরের আটচালা স্থাপত্যশৈলী অনুসরণ করে বিজয় বিদ্যানাথ মন্দির, এই মন্দির এত বলে একে মন্দির নগরীও বলা হয়। বিস্তীর্ণ অঞ্চল হেঁটে আমরা সকলেই ক্লান্ত, তাই একটু বিশ্রামও নিয়ে নিলাম। এখানে এত শীতলতা যে আপনার বসলে কিন্তু উঠতে ইচ্ছেই করবে না। এরপর আমরা এসেছিলাম ভবা পাগলার মন্দিরে। ভবা পাগলার মন্দিরে আহারাদির ব্যবস্থা আছে। আগে থেকে যোগাযোগ করলে এরা সম্পূর্ণ কিন্তু ব্যবস্থা করে রাখে। আর চারিদিকে এত ফুল, প্রায় শীত শেষে গেছিলাম তো এত সুন্দর লাগছে জায়গাটা। এই ফোন নাম্বারে যোগাযোগ করলে ওনারা কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা করে রাখবে। মন্দিরনগরী কালনার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।